if I can find my way out. গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশ অনেক মাস পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম, আপনাদের বন্ধু পিয়ালি। তো আজকে সন্ধেবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। বাইরে ভীষণ মেঘ করেছে, তার সাথে একটা হাওয়া চলছে। বুঝতেই পারছি যে একটু পরেই বৃষ্টি নামবে। বৃষ্টি হলে মানে একটা বেশ রিল্যাক্স ফিল হয়, বিশেষ করে যা গরম চলছে। একটু আগেই জ্যাকোর সঙ্গে ভীষণ খেলার একটা পর্ব চলছিল, সোফায় ওঠা, লাফিয়ে নামা। তো যাই হোক, এবারে রাতের খাবারটা বানানোর জন্য রান্নাঘরের উদ্দেশ্যে যেতে হবে। সেই কারণে সোফাগুলো একটু ঠিকঠাক করে দিয়ে এবার রান্নাঘরে যাচ্ছি। আর জ্যাকো যেমন হয় সবসময় পেছনে থাকে। তো সন্ধেবেলায় মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, আজকে এটাই প্ল্যান করেছি। তার আগে ডিনারটা বানিয়ে নেবো। সব মানে উল্টো পাল্টা হয়ে রয়েছে। ভাবলাম আজকে ওয়েদারটাও ঠান্ডা, বেশ ভালো একটা মুহূর্ত, কাজ করতে কষ্ট হবে না। সেই কারণে ভাবলাম আগে ডিনারটা বানিয়ে নিই, তারপরে রান্নাঘরে একটু কাউন্টার টপ, এই শোকেসের ওপর টোপরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেবো। মাঝে মাঝেই করতে হয়, এই নয় যে আজকে করলাম আবার কিছুদিন পরে। সব যেন 10-15 দিন পরেই আবার এদিক ওদিক হয়ে যায়। ওই একটু মাঝে মাঝে গুছিয়ে নিলে ভালো, তারপরে 2-3 মাসে অন্তত একটা ডিপ ক্লিনিং হয়েই থাকে। এই পর্ব চলছে। যাই হোক, ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ জানালাম। তো আজকে একটা হেলদি ডিনার রেসিপি আপনাদের সাথে প্রথমে শেয়ার করব। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু রসুন, আর চিকেনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। প্রথমে 1 চামচের মতন তেল দিয়ে, সর্ষের তেল আমি এখানে ইউজ করেছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। চিকেনগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। একদম সিম আছে, খুব জোরে আঁচ দেওয়ার দরকার নেই, তার কারণ চিকেনগুলো খুব পাতলা পাতলা করে কাটা, সেই কারণে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। একটু মোটামুটি মাঝামাঝি ভাজা হয়ে গেলে তখন একটু কাঁচা লঙ্কা টুকরো দিয়ে দেবো। বেশ একটা কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার কিন্তু থাকে। একটা আমি এখানে কিছু লেটুস পাতা কুচিয়ে নিয়েছি, শশা কুচিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, রাতে শশা খাওয়াটা ঠিক নয়, তবে অল্প পরিমাণে দিলাম। আমাকে দেবুদি বলেছে, আমাদের একজন ইউটিউবারের বন্ধু দেবুদি, আমাদের দিদির মতন বলেছে বেশি শশা খাওয়া কিন্তু ঠিক না। ঠিক আছে, অল্প একটু দিলাম টেস্টের জন্য। তো যাই হোক, একটু পেঁয়াজ কুচিও করে নিয়েছি। আর এই যে চিকেনগুলো একদম সুন্দরভাবে আমি এখানে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, লেটুস আর একটুখানি শশা কুচি আছে, আর চিকেনগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সমেত। এইবার যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতন একটু নুন দেবো, আর একটা সস বানিয়ে নেবো। এই সসটা দিয়ে খেতে দারুণ লাগে। বিশেষ করে যারা মানে ওয়েট লস জার্নিতে রয়েছেন, অবশ্যই এটা ডিনারে খেতে পারেন বা লাঞ্চেও খেতে পারেন। দারুণ। একটা ডিম নেবো, আমি একটা মেয়োনিজ সস বানাবো, তবে হেলদি। আমি এখানে খুব বেশি অয়েল বাটার কিচ্ছু ইউজ করব না। আমি একটা ডিম নিয়েছি, এর মধ্যে একটু লেবুর রস, রসুন কুচি, একটু মিল্ক পাউডার দেবো 1 চামচের মতন। চিনি দেখেই বুঝতে পারছেন একদম সামান্য, যেহেতু একটু একটু হেলদি বানানোর চেষ্টা করছি, সেই কারণে 1 চামচের মতন সর্ষের তেল। আপনারা এখানে অলিভ অয়েলও দিতে পারেন। আর একটুখানি নুন দিয়েছি, আর দিয়েছি মরিচ গুঁড়ো। ব্যাস, খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। আর একটা ডিম দিলে ভালো হতো, কিন্তু যাই হোক একটা দিকেই করেছি, একটু পাতলা হয়েছে। সামান্য একটু জল অ্যাড করেছিলাম, একটু ঘন হলে আরও খেতে ভালো হতো। তো যাই হোক, এটা ভালো করে মিশিয়ে নিয়ে ডিনারটা কিন্তু দারুণ জমে গেছিলো, খুব ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে। এটুখানি আমি একদম আপনাকে কথা দিয়ে বলতে পারি। তো আমি আর মেয়ে সেদিনকে এটাই খেয়েছিলাম। আমার শ্বশুরমশাই অবশ্য খাননি, তিনি 3টে লুচি আর একটুখানি আলু ভাজা করে দিয়েছিলাম, খেয়েছিলেন। আর অভিষেক তো ছিল না, পাটনা গেছিলো, সেই কারণে আমার আর মেয়ের জন্য দারুণ একটা ডিনার বানিয়ে ফেললাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, জ্যাকোকে খাওয়াবো, তারপরে সব ঘর দোর পরিষ্কার করে রান্নাঘরটা আমি এই যে
ক্লিন করার জন্য জলদি এবার চলে এলাম, কারণ প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই শুয়ে পড়েছে। ঘড়িতে প্রায় 12টা 15 রাত ছুঁই ছুঁই, কারণ তার মাঝে বসে আমি একটু টিভি দেখে ফেলেছি। ওই যে টিভির নেশাটা বড্ড আমার আছে, সেই কারণে একটুখানি সময় গেছে। তো যাই হোক, হাতে আজকে যখন ঠিক করেছি অবশ্যই ক্লিনটা করব। প্রথমে কর্নার সাইডে যে কাজগুলো আছে তাকগুলো সেগুলো বার করে পরিষ্কার করে নেব, তারপরে যেগুলো র্যাকগুলো আছে সেগুলো সরিয়ে পরিষ্কার করে যে সমস্ত জিনিসগুলো টুকটাক রাখার সেগুলো গুছিয়ে রাখবো। এই কর্নারটা আমার ভীষণ কাজের, অনেক কিছু থাকে, তবে এবার অবশ্যই কর্নারটা রাখবো, কিন্তু জিনিসগুলো একটু আপ ডাউন করবো, একটু অন্যরকম জিনিস কিছু অ্যাড করব। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ, যেহেতু গ্যাসের স্টোভের একদম কাছে এই কর্নারটা, সেই কারণে কিন্তু যতই আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করি না কেন, একটা তেল চিটে ব্যাপার কিন্তু ভীষণভাবে থাকে, সেই কারণে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, আমি একটু ভিম লিকুইড, যে বাসন মাজার লিকুইড থাকে সোপটা, তার সাথে অবশ্যই একটু অ্যাড করে নিয়েছিলাম হচ্ছে ভ্যানিশ। দুর্দান্ত ভালো কাজ হয় প্রত্যেকটা, মানে কোনো একটু তেল চিটে জাতীয় কিছু জিনিস পরিষ্কার করতে গেলে আমি ওই বাসন মাজার লিকুইড সোপের সাথে একটু ভ্যানিশ অ্যাড করে নিই, তাতে কিন্তু ক্লিনিংটা খুব ভালো হয়। এই যে তাকগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এখানে একটা ট্রে আমি এক্সট্রা রাখছি, কারণ এখানে কিছু জিনিস রাখবো, বিশেষ করে চপার বোর্ডগুলো এখানে রেখে দেবো। আমার কাছে দুটো চপার বোর্ড আছে, একটা বড় সাইজের যেটা হয়, একটা হাফ। প্রথমে এটা মানে সার্কেল মতন ছিল, ওটা ভেঙে গেছে। তো যাই হোক, এটাও ভীষণ কাজে লাগে। অল্প কিছু জিনিস চপিং করতে কিন্তু এই বোর্ডটা ভীষণ ভালো কাজে লাগে। আর অয়েলের কন্টেনারের যে ছোটো ছোটো স্টিলের কৌটোগুলো আমার শাশুড়ি মায়ের আমলের কৌটোগুলো আছে, সেগুলো রেখেছি। আর ওপরের দিকে আমি এখানে একটা যে কর্নার আছে তার উপরে আমি কাপগুলো একটা বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি, হাতের নাগালে জলদি সব পাওয়া যায়। আর এখানে নুনের কৌটো, গ্যাস লাইটার, একটুখানি স্প্যাচুলা, কিছু জিনিস অরিগ্যানো, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, সেগুলো যেগুলো মোটামুটি সব সময় কিছু না কিছু কাজে লাগে, সেইগুলো রেখে দিচ্ছি। আরও দুটো জিনিস রাখবো, যে দুটো জিনিস রাতে আমার ভীষণ দরকারে লাগে। একটা হচ্ছে ডিটক্স ওয়াটার বানানোর যে মিক্সটা আছে, RLBর ডিটক্স ওয়াটার বানানোর মিক্সটা, ওটা আমি একটা রেখে দিয়েছি। আর একটা হচ্ছে গ্রিন টি। এই দুটো ভীষণ দরকারি জিনিস, সেই কারণে এই দুটো একদম আমার যে ছোট সাদা কর্নারটা আছে ওর মধ্যেই রেখে দিই, কারণ এটা আমার প্রতিদিনই ইউজ হয়, এই ডিটক্স ওয়াটার আর গ্রিন টিটা। তো যাই হোক, এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। হাতের নাগালে যে জিনিসগুলো খুব দরকারি সেগুলোই রাখি, না হলে পেছনের যে ক্যাবিনেটটা আছে বড়, তার মধ্যেই সব স্টোর করে রাখা হয়। যত রকমের মশলার কৌটো বা অয়েলের যে সমস্ত বড় কৌটোগুলো আছে সব তার মধ্যেই রাখা হয়। কারণ আমার এই রান্নাঘরটা খুব ছোট। অ্যাকচুয়ালি এই রান্নাঘরের বয়স প্রায় 22-23 বছর, সেই কারণে তখন অতটা মডিউলার কিচেনের কনসেপ্টটা আসেনি। আর যেহেতু আমার শ্বশুরমশাই আছেন এখনও, শাশুড়ি মা নেই, কিন্তু বাবা চান যে যেইভাবে তাদের সময় ছিল সেটাই যেন আমি এখনও বজায় রাখি, যেটা হয়ে থাকে। এখানে কিছু বেকিং পাউডার, হিংটা আমার একটু লাগে রান্নায় বেশি, সেগুলো রাখলাম। তো দেখুন, এইভাবে গ্যাসের সাইডের কর্নারটা আমি মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ভালোই লাগছে দেখতে। আর সব থেকে ভালো লাগে যেটা, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করার পর না বেশ একটা নিজের মনটাই একটা খুব ভালো লাগে, যে না বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কারণ রাতে ঘুমানোর পর যখন সকালবেলা রান্নাঘরে যাই, তখন তেল চিটে নোংরা দেখতে ভালো লাগে না। আর ওপরের একদম উঁচু তাকে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। রান্নাঘরে মানি প্ল্যান্ট বা সবুজের ছোঁয়া থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। তো এই পোর্শনটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। গ্যাসের টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে, আর অবশ্যই ঘিয়ের কৌটোটাও আমি এখানে রেখে দিই।
গ্যাসের টেবিলে উল্টো দিকে একটা ছোট পুরনো শোকেস মতন আছে, ছোট্ট, তার মধ্যে কাচের বাসন টাসন রাখি। আর ওপরের পোর্শনটা আমি দেখাচ্ছি কারণ আমি যত কাউন্টার টপ যেগুলো রয়েছে সেইগুলো আমি দেখাচ্ছি। এখানে বাবার সকালবেলা মিল্ক টি দরকার, বাবা ভীষণ মিল্ক টি ক্ষেত্রে পছন্দ করে, সেই কারণে দুধের কৌটো, চিনির কৌটো, চায়ের কৌটো রাখা। আর অবশ্যই কিছু যেহেতু কিছুদিন আগেই আমরা নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম, কিছু চা, লিকার চা আনা। আর আমাদের রান্নাঘরে ঢোকার মুখে একটা ছোট মতন টুল আছে, তার উপরে আমি মাইক্রোওভেন, টোস্টার মেশিন, কিছু চামচ, এইগুলো বিশেষ করে একটা মিক্সিটা রেখেছি। আর এখানে একটা বেতের ঝুড়ি আছে, তার মধ্যে ডিম রেখে দিই। এইভাবে সাজিয়ে নিয়েছি ছোট্ট রান্নাঘরে কে নিজের মতন একটু অর্গানাইজ করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই ক্যাবিনেটটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, এর মধ্যেই যত রকমের মশলার কৌটো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং স্টোর করে রাখা সব কিছুই রয়েছে। তো এইভাবে আমার বাড়ির প্রায় 22-23 বছর পুরনো রান্নাঘরের কিচেন কাউন্টার টপটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ঘড়ি একটা ছুঁই ছুঁই, ভীষণ এবার ঘুম পাচ্ছে আর তার সাথে খুব ক্লান্তও লাগছে। বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমার কিচেন কাউন্টার টপটা দেখে বুঝতেই পারছেন খুব ছোট, কারণ এরপরেই বেসিন এরিয়া আছে, একটা বিশাল বড় জানলা আছে। এটা আমার খুব অ্যাডভান্টেজ, আলো হাওয়া ভীষণ পরিমাণে ঢোকে রান্নাঘরে। আর এখানে একটা ধূপদানি রেখে দিয়েছি, সকালবেলা একটু জ্বালিয়ে ধূপ দিই, এটা মানে রেগুলারের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কেনটাও রয়েছে একদম বেসিনের ওপর। তো এই রকম ব্যাপার, রান্নাঘর পরিষ্কার হয়েছে দেখাচ্ছি। বারান্দায় দাঁড়িয়ে একটু ক্যাপচার করে দিলাম পুরোটা। প্রত্যেকের ঘরে আলো বন্ধ, প্রত্যেকে ঘুমোচ্ছে, বাইরে এত বৃষ্টি হচ্ছে, সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে। তো যাই হোক, এবার আমিও শুয়ে পড়বো একটু ফ্রেশ হয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য সকলের কাছে অনুরোধ জানালাম। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।